सुख करने वाला, सोम के संकट हरने वाला, पाप से सोम छुड़ाया, सोमन शिव की अद्भुत माया। शिव ने किया जो वंदन, सोमन काटे दुख के बंधन। কি হলো সকালবেলা? তোমার জন্য তো, তুমি রান্নাঘরে কি জন্য ঢুকো? চা পড়ে গেছে, অন্যদিকে তাকালাম, ব্যাস ওর জন্য চাটা গেল উল্টে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরও একটু নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। তো আজকে সকালবেলা ছেলে মেয়ের ছুটি, ছেলে খাবে গরম জল, কি না ও ডায়েটিং করছে। এত অল্প বয়স থেকে যদি ডায়েটিং করে তাহলে ওর শরীর থাকবে কিছু, কিন্তু আমার ছেলে একদমই শুনবে না। তো ওর জন্য গরম জল নিয়ে যাচ্ছি, লেবুটা ফুরিয়ে গেছে, নাহলে অন্যদিন লেবু দিয়ে আর মধু দিয়ে খায়। তো আজকে প্লেন এমনি গরম জল নিয়ে যাচ্ছি। আমার মেয়ের টিউশন চলে আসবে এখন, ওই দেখাটা, চলো ওর জন্য গরম জলটা নিয়ে যাই। আর চাটা নিয়ে যাচ্ছি আমার মেয়ের জন্য, একটু চা বিস্কুট ভিজিয়ে ভিজিয়ে খাওয়াবো। আর তো ওকেও খাওয়াবে চা বিস্কুট? না, দেখেছো? চলো। না, কে বলেছে তোকে? কোন বান্ধবী বলেছে তোকে? তোমার কে বলেছে বলো? তো সকাল হয়েছে, তো সকাল থেকে আমার যা যা রুটিনে কাজ আছে সেই সব আমি করতে শুরু করে দিয়েছি। দেখো, সবচেয়ে ফার্স্টে আমি বিছানাপত্র বাগিনি। ছেলে মেয়ে যেহেতু বাড়িতে আছে সেহেতু কাজ অনেকটাই আছে। তো আজকে এই যে দেখো, জানলাটা ভাবছি একটু ছেড়ে নিই, কারণ জানলাটাতে প্রচণ্ড ঝুল হয়েছে আর নোংরাও হয়েছে, রোদ উঠেছে প্রচণ্ড। আসলে আমাদের সামনাসামনি অনেক ঝোপঝাড় আছে, তো ওই ঝোপঝাড় থেকে এত জোঁকের বাসা হয়েছে, এত বিছে হয়েছে, তো জোঁকগুলো দেওয়াল বেয়ে বেয়ে একদম ঘরে ঢুকে পড়েছে। জানালা দরজা দেওয়া থাকলেও ঢুকে পড়ে, মানে ফাঁক ফোকর একটু থাকলেই ঢুকে পড়ে। এত বিরক্ত লাগে না, আর জোঁকগুলো এত গা থেকে এত আঠার মতো একটা জিনিস বার হয়, এত অরুচি লাগে কি বলবো বন্ধুরা। কখনো কখনো বিছানাতেও চেপে যায়। সেদিন তো মায়ের মাথার উপরেই দেখছে, অর্ধেক রাত্রিবেলাতে দেখছে মাথার উপরে হাত দিয়ে দেখছে মাথাটা কেন ভারী ভারী লাগছে, একটা জোঁক মাথার উপরে। তো যাই হোক, প্রচণ্ড ভয়ও লাগে, এগুলো এত বিষাক্ত হয়। ওই যে চটচটে আঠা যদি শরীরে লেগে যায় তাহলে সেটা ঘায়ের মতন হয়ে যাবে। তো যাই হোক, চলো বিছানাপত্র বাগিয়ে পরে আমি ভাবছি যে চাদরটা আজকে কাচবো না, চাদরটা ঝেড়ে পেড়ে নিই। তাই চাদরটা ঝেড়ে পেড়ে নিলাম, ছেলেকে অন্য রুমে পাঠিয়ে দিলাম, নাহলে বিছানাটাতে শুয়েই থাকবে। জানালাটাও ঝাড়া হয়ে গেছে, জানালাটা ভাবছি একটা কাপড় আড়াল দিয়ে দেবো, তাই জানালাটা ঝেড়ে মুছে আর বন্ধ করে দিলাম, আর বিছানাপত্র বাগিয়ে নিলাম। তো স্নান পুজো সব কমপ্লিট, জলখাবার খাওয়া হয়ে গেছে, আর বাজার কেনাও হয়ে গেছে। এখন পূজা বসে বসে তরকারি কাটছে, মাছ মাংস সব ধুয়ে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এখানে মাংস নেওয়া হয়েছে, মাংসটা নুন তেল মাখানো হয়ে গেছে। আর এখানে মায়ের জন্য চারাপোনা মাছ নেওয়া হয়েছে, চারাপোনা মাছটা ধুয়ে নুন হলুদ মাখানো হয়ে গেছে। ভাই অনেক সকাল গেছিল বাজার, তো নিয়ে চলে এসছে। তোমার দাদাভাই তো খাবে না, তাই ওর জন্য তো মাছ নেওয়া হয়নি। চলো রান্নাবান্না কি হবে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা সঙ্গে থাকো। তো আমার রান্নাবান্না প্রায় কমপ্লিটের মুখে, এখন পরিষ্কার পরিচ্ছন্ন চলছে। ভাত হয়ে গেছে, তরি তরকারি সব হয়ে গেছে, ওই ঘরে রেখে দিয়ে এসেছি। একটু ভাবছি ডাল করব তোমাদের দাদা ভাইয়ের জন্য, তো মাও খাবে, তো একটু মুগ ডাল একটু ভেজে বসাবো। বাকি ওই রান্নাটা কমপ্লিট করলে আবার সব কমপ্লিট হয়ে যাবে। বাসনগুলো ভাবছি কিছু কিছু ধুয়ে নেব। আর ধনেপাতা আছে, মাংসটাতে দেবো। ধনেপাতা যেই তরকারিতে দিই না, একদম ফ্লেভারটা চেঞ্জ হয়ে যায়। কালকে শাক দিয়েছি মা মনসার আগের দিন, তো সেই শাকগুলোর মধ্যে কোনো শাকের গন্ধ হয়তো অত নেই, মানে একটা ডাল কি দুটো ডাল দিয়েছি আমি ধনেপাতার, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে। প্লাস রাত্রেবেলাতে পটলের তরকারি করেছিলাম, সেই পটলের তরকারিটাতে একটু দিয়ে দিয়েছিলাম, তরকারিটার ফ্লেভারটাই চেঞ্জ হয়ে গেছে। আর আজকেও সবজিওয়ালার কাছে ধনেপাতা নেওয়া হয়েছে, তো চলো মাংসটাতে ধনেপাতাটা দিই। আমার মাংসের ঝোল ফুটছে। আজকে ভাই বলেছে কষা কষা খাবো, তো মাংসটা এখনো সেদ্ধ হয়নি আর তেলটা পুরো ভেসে উঠেছে। চলো ধনেপাতাতে দিয়ে দিই। ধনেপাতা আবার আমার ছেলে খায় না, ওর আবার মেইন প্রবলেম হচ্ছে ধনেপাতা, কোনো তরকারিতে ধনেপাতা দিলে খায় না। তো আজকে দিলাম, তো দেখি খায় কিনা, খেয়ে নেবে মনে হচ্ছে। তো চলো এটা একটু নাড়িয়ে নিই। এটা এখনো হতে বাকি আছে,
এটা ফুটুক আস্তে আস্তে, একদম একদম গ্যাসটা সিম করা আছে। আজকে না চলো আগে নিরামিষ রান্নাগুলো দেখিয়ে দিই, কারণ তোমাদের দাদাভাই তো নিরামিষ খাবে। তো এখানে আছে মুগের ডাল আছে, এই মুগের ডালটা ধনেপাতা দেওয়া আছে ওপরে। ধনেপাতা দিলে সব কিছুরই ফ্লেভারটা চেঞ্জ হয়ে যায়। এখানে আছে কলমি শাক ভাজা, নিরামিষই রেখেছি, রসুন টসুন দিয়ে ভাজিনি। এখানে আছে লাল ডাঁটা যেগুলো হয় সেগুলো দিয়ে খসলা দিয়ে ভাজা ভাজা করেছি, এগুলো খেতে বেশ ভালো লাগে। আগের দিন অল্প করেছিলাম, আজকে অল্প করেছি। এখানে আছে ওলের ডালনা, ছোলার ডাল দিয়ে করেছি, আর ওপরে ধনেপাতা ছড়ানো আছে। তো আর এখানে আছে দেখো, এখানে আছে অল্প পরিমাণে মসুরির ডাল, সকালবেলায় করেছিলাম, ওটা থেকে গেছে। খাওয়া দাওয়া করে এই জাস্ট ভেতরে ঢুকেছিলাম, ও বাবা রান্নাঘর যেতে গিয়ে দেখছি বিড়াল মাসি চলে এসছে মাছের এঁটো কাটা খেতে। হ্যাঁ, তো এই বিড়ালটা রোজই আসে, আর ফাঁকতাল পেলেই যদি একটু ফাঁক পায় তাহলেই ঘরের মধ্যে ঢুকে যাবে, আর ঘরের মধ্যে ঢুকে সিধা আমার রুমে ঢুকবে। কী যে পায় কে জানে, খাবার দাবার অনেক ছড়ায় তো আমার বাচ্চাগুলো, ওগুলো খেতে ঢুকে হয়তো একদম সিধা কোনো রুমে ঢুকবে না, ডাইরেক্ট আমার রুমে ঢুকবে। এত ভয় লাগে না এক এক সময়তে আমার। তো সবাইকার খাওয়া দাওয়া কমপ্লিট, বাচ্চাগুলোকে তোমাদের দাদা ভাইয়ের আন্ডারে ছেড়ে দিয়েছি আমি, তুমি এবার ওদেরকে সামলাও। এবারে আমি আমার কাজগুলো বাগাইগা, রান্নাঘরটা চটপট মুছে ধুয়ে পরে আর আমি বাসন ধুতে বসে গেছি। তাড়াতাড়ি করে বাসনগুলো না ধুলে না, এগুলো শুকিয়ে গেলে না ধুতে প্রচণ্ড অসুবিধা হয়। তাই আমি উঠোনে একাই বসে বসে বাসন ধুচ্ছি, সবাই যে যার রুমে যেয়ে পরে ঘুমিয়ে পড়েছে। তো দেখতে দেখতে কখন যে সন্ধে হয়ে গেল বুঝতেই পারলাম না। এই খাওয়া দাওয়া করে বাসন টাসন ধুয়ে একটু শুলাম, তা করতে করতে আমার মেয়ের ম্যাডাম এলো, ওকে টিউশন বসালাম। চলো ভাবলাম যে সন্ধেটা দিয়ে দিই। তো দুটো প্রদীপ দিই আমি, একটা ঘরের মধ্যে, একটা তুলসী মঞ্চে। তো চলো প্রদীপটা এবারে জেলে নিই, আর একটু বেশি করেই তেল দিই যাতে প্রদীপটা অনেকক্ষণ জ্বলে। আর এটা পাথরের প্রদীপ দিয়েছি, আর আরেকটা পেতলের প্রদীপ আছে, তো ওটা না তুলসী মঞ্চে সকালবেলায় দিয়েছিলাম বাবার থানে, তাই ওটা ওখানে আছে। সন্ধ্যাবেলায় তো বাসি প্রদীপ ধুতে নেই, তো তাই ভাবলাম যে পাথরের প্রদীপটাই দিই। এই পাথরের প্রদীপটা মা আমাকে দিয়েছিল। আমাদের ওখানে বাপের বাড়িতে না শীতকালে বইমেলা হয়, তো ওখানে না মা আমার জন্য টুকিটাকি জিনিস কিনে রাখে, আমার জন্য, আমার বোনেদের জন্য। তো মা প্রায় প্রদীপ কিনে রাখে, কাঁচের কাপ কিনে রাখে। তো মা যখন আসে আমার বাড়ি তখন নিয়ে আসে। তো এই পাথরের প্রদীপটা সেদিনকে আলমারিটা খুঁজতে খুঁজতে দেখছি যে আছে, তো ভাবলাম বার করি, কাজেই লাগবে। কখন কখন দুটো প্রদীপ দিতে হয়, ওই জন্যই বার করেছি। প্লাস সেদিনকে শাক দেওয়া হলো, তো তখন যে দুটো তিনটে প্রদীপ লাগবেই, তো তাই আমি এই প্রদীপটা বার করে নিয়েছি। আজকে সেই পাথরের প্রদীপটাই দিলাম। আসলে এগুলো আসলে পাথরের নয়, এগুলো সিমেন্টের তৈরি, কালো রং করা আছে। তো চলো আমার প্রদীপ দেওয়া হয়ে গেছে, ধূপ জ্বালানো হয়ে গেছে, এবার তুলসী মঞ্চে যাই। যা আছড়ে বৃষ্টি পড়ছে বন্ধুরা, ভিজে ভিজে ছাতাটা মাথায় নিয়ে যাচ্ছি বাবার থানে। আর তুলসী মঞ্চে প্রদীপটা না দিলে না ভালো লাগে না, যতই বৃষ্টি পড়ুক ঝড় দেখ, আমি তুলসী মঞ্চে প্রদীপ দিতে ছাড়ি না। কারণ তুলসী মঞ্চে হচ্ছে 33 কোটি দেবতার বাস। আমার মা বলে তুলসী মঞ্চে প্রদীপ দিতে হয়। হ্যাঁ, তুলসী মঞ্চে বাতি না জ্বাললে হয় না। তো তাই আমি তুলসী মঞ্চে প্রদীপটা দিলাম ভিজে ভিজে। এবার এখানে দুধ গরম করছিল রান্নাঘরে, তো চলো শাকটা ফুটে নিই। আমি না সন্ধে দিয়ে পরে গোপাল সোনাকে শয়ন দিয়ে দিই। তোমাদেরকে দেখাতে ভুলে গেছিলাম যে গোপাল সোনাকে শয়ন দিয়ে দিয়েছি। এই দেখো আমার গোপাল সোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি। চলো তবে এবারে ঠাকুর ঘরের দরজাটা বন্ধ করে দিই। যা বেড়ালের উপদ্রব না, বললাম না ঘর খোলা থাকলেই ঢুকে পড়বে। তো প্রচণ্ড জোরে খিদে পেয়েছি। তোমাদের দাদাভাই এখনও দোকান থেকে আসেনি, এখন বাজছে রাত্রি 10টা। তো অনেকক্ষণ ভাতগুলো খাওয়া হয়েছে। এমনিতেও আমি তোমাদের দাদাভাইকে ছাড়া খাই না, কিন্তু আজকে প্রচণ্ড জোর খিদে পেয়েছে আমার। আর তোমাদের দাদাভাই এখন পর্যন্ত আসেনি দোকান থেকে, ওকে বলা হয়েছে তাড়াতাড়ি চলে আসবে। এমনিতেও 11:30 12টা বেজে যায় আমাদের খেতে খেতে। অত রাত্রে খেলে না শরীর খারাপ করছে। তো তাই তোমার দাদাভাইকে বলা আছে তাড়াতাড়ি আসতে, কিন্তু ও এখন পর্যন্ত যেহেতু আসেনি, আর আমার প্রচণ্ড জোরে খিদেও পেয়েছে, তাই আমি আজকে ওকে ছাড়াই খেয়ে নিচ্ছি। এখানে দুখানা রুটি আছে, আর আজকে আমি তরকারি করেছি মটর দিয়ে আলু দিয়ে ঘুগনি। তো অল্প পরিমাণে তরকারি নিয়েছি, আর একটা মিষ্টি আছে, মিষ্টিটা আনাই ছিল আগের থেকে, আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি। যদিও আমি একটু ঝালঝালি করেছি, কিন্তু তবুও এই যে কাঁচা লঙ্কাটা যদি এটাতে চটকে দেওয়া হয় তাহলে এটার ফ্লেভারটা আরও বেশি বেড়ে যায়। তো চলো খেয়ে নিই চটপট, ছেলেকে পড়াতেও হবে, ওর যেহেতু পরীক্ষা চলছে। আর মেয়ে এই যে দেখো পড়াশোনা না করে বসে আছে, আর আরেকজন বসে আছে চেয়ারের ওপর, ও পড়ছে। ও ঘুম পেয়ে গেছে, ওর দুপুরে ঘুমিয়েছে তবু ঘুম পেয়ে গেছে। Here.
बोले बाबा